গুড মর্নিং বন্ধুরা। তো আজকে আবার বেরিয়ে পড়েছি একটা নতুন গন্তব্য নিয়ে। তো আজকে মোটামুটি যেখানে যাওয়ার কথা আছে মোটামুটি 300 থেকে 350 কিলোমিটার দূর আমাদের ডানকুনি থেকে। তো আমি আজকে বেরিয়েছি, আজকে একাই রাইড করছি, আর সঙ্গে আছে অলোকদা। এটা হচ্ছে আমাদের অলোকবাবু। তো এখন সঙ্গে আরেকজন যাবে, সে এই সামনেই আছে। অ্যাকচুয়ালি আজকে বাড়ি থেকে ভিডিওটা স্টার্ট করিনি, কারণ হচ্ছে যে আজকে একটু লেট হয়ে গেছিলো। বেরোবার কথা ছিল আমাদের 5টার সময়, তো একটু উঠতেও লেট হয়ে গেছিলো, তো তাই সব গোছগাছ করতে করতে একটু দেরি হয়ে গেছিলো। অলরেডি টাইম এখন দেখতেই পাচ্ছ 6:10 ঘড়িতে। এখন অনেকটা রাস্তা যেতে হবে, আর সূর্য মোটামুটি উঠেই গেছে, রোদ্দুর বেশ ভালোই রোদ্দুর, আর গরম তো যা পড়েছে সে আর বলার কোনো উপায় রাখে না। তো চলো গরমকে মাথায় নিয়ে যেতে হবে। সামনে আমাদের অরিজিৎ আছে, অরিজিৎকে তুলে তারপর আমরা বেরোবো। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। মোড়ে দাঁড়িয়ে দিত আর ডান দিয়ে ঢুকবো। চলো বাবু তো দাঁড়িয়েছে ওখানে। অরিজিৎকে বাইকের পেছনে চাপিয়ে নিয়ে ছোটাতে লাগলাম আমার বাইক। আমরা যেখানেই যাই না কেন আমরা ঠিক করেছি মোট 2 দিনের ছুটি আমাদের হাতে রয়েছে, আর আমরা ঠিক করেছি যে টোটাল 750 কিলোমিটার রাস্তা আমরা আপ ডাউন কভার করব। এর মধ্যে যে গন্তব্যগুলি আমাদের মাথায় এসছে সেগুলি নিজেরা একবার করে ঝালিয়ে নিয়েছিলাম, কিন্তু এখনও পর্যন্ত আমাদের গন্তব্য ঠিক নয়। তো এখন আমাদের গন্তব্য সেট হলো যে পুরুলিয়া যাওয়া হবে। চলো তাই যাওয়া হোক। তারাপীঠ যাবে তো নাকি? পুরুলিয়া বাঁকড়ার ছোট রাস্তা ছেড়ে উঠে পড়লাম ন্যাশনাল হাইওয়েতে, যে রাস্তাটি সিধে চলে গেছে বম্বের দিকে খড়গপুর হয়ে। রাজপথ ধরে ছুটতে লাগলো আমাদের বাহন, তার সঙ্গে আমরা। আমাদের সামনের যে ডেস্টিনেশনটি হলো সেটি হলো ধুলাগড়। আপনারা তো অনেকেই জানেন যে বাইকাররা যারা আছে মূলত এই ধুলাগড় টোল ট্যাক্স পার করেই বাঁ হাতে যে চায়ের দোকানটি আছে এখানে আমরা দাঁড়িয়ে আমরা হালকা রিফ্রেশমেন্ট নিয়ে ছবি তুলে প্ল্যানিং সেট করে তারপর রওনা দিই গন্তব্যের উদ্দেশ্যে। তাই এবারও ব্যতিক্রম হলো না। আমাদের নেক্সট গন্তব্যের স্থল হলো প্রথমটি ধুলাগড় টোল প্লাজা পার করি চায়ের দোকান। তো চলুন দেখা হচ্ছে ওখানে গিয়ে। ধীরে ধীরে বেলা যত বাড়তে লাগলো, পাল্লা দিয়ে বাড়তে লাগলো সেরকম রোদের তাপও। অঙ্কুরাটি রানিয়াটি একের পর এক পার করে আমরা ধীরে ধীরে এগিয়ে চললাম ধুলাগড়ের উদ্দেশ্যে। সেখানে গিয়ে আমরা চা খেয়েই বেরিয়ে যাব কোলাঘাটের উদ্দেশ্যে। বেলা অনেকটাই হয়েছে, তাই আমরা বেশি সময় নষ্ট করব না। ধীরে ধীরে উঁকি মারতে লাগলো সেই মিট আপ পয়েন্ট বা চায়ের দোকান। দেখলাম আগে থেকেই কিছু বাইকাররা দাঁড়িয়ে রয়েছে সেখানে, এবং কিছু 4 হুইলারও দাঁড়িয়ে ছিল। ছুটির দিন কোথাও না কোথাও ঘুরতে যাবে সেই উদ্দেশ্যে। চলে এসছে আমাদের প্রথম গন্তব্যস্থল। গুড মর্নিং। তো আমরা এখন সকালবেলা তো চা পা এখন চলছে, চা অলরেডি নিয়ে নিয়েছি। তো আজকে সঙ্গে আছে অলোকদা আর আমাদের অরিজিৎ দা। এখন গিয়ার টিয়ার পড়ছে,
অলুদা তো গিয়ার চালাই চলে এসছে বাড়িতে না বলে। তো চা পা খেয়ে দিয়ে এবার বেরোবো। পরবর্তী স্টপেজ কোথায়? নেক্সট স্টপেজ আমাদের ডেবরা। তো চলো দেখা হচ্ছে ডেবরাতে। এখনও চা পা খাওয়া হয়ে গেছে, এখনও আমরা ঠিক করে উঠতে পারছি না যে অ্যাকচুয়ালি যাবো কোথায়। কেননা কথা ছিল যে বেরোবো মোটামুটি এতে যাওয়ার কথা ছিল পুরুলিয়া। পুরুলিয়া ক্যান্সেল হয়ে, কেননা যা গরম, মোটামুটি 50 ডিগ্রি কাছাকাছি তাপমাত্রা পুরুলিয়া যাচ্ছে। কলকাতাতেই মোটামুটি এখন অ্যাবভ 42, 43, আর ওখানে তো আরও গরম হবে। আর যেহেতু ঘুরবো আমরা দিনের বেলাতেই, তাই পুরুলিয়াটা একটু আমরা অ্যাভয়েড করার চেষ্টা করছি। তো এখনও বুঝে উঠতে পারছি না যাবো কোথায়। তো এখনও কথাবার্তা চলছে, অলরেডি আরও বাইকের উপরে সব রয়েছে। তো ভাবছি একবার তারাপীঠ যাব, তারপর ভাবছি যে না তারাপীঠ না, যেহেতু অলরেডি আমরা খড়গপুরের রাস্তা ধরে ফেলেছি, তাই ঘাটশিলা বা বান্দোয়ান যাব। তারপর ডিসাইড হচ্ছে যে ঘাটশিলা বান্দোয়ান যদি যাই তো পুরুলিয়া কেন যাব না। তো তারপর এখন ঠিক হচ্ছে যে না হেট্রিক হয়ে যাবে, অনেকটা লম্বা জার্নি হয়ে যাবে। তাই আমরা ঠিক করছি যে মোটামুটি কাছাকাছি যাব। তো ঠিক হচ্ছে দীঘা বা দীঘার কোনো কাছাকাছি। তো দীঘার কাছাকাছি দেখি কোনো আপবিট প্লেস কী আছে না আছে, এখন বলা যাচ্ছে না, ফাইনাল এখনও কিছু নয়, আবার চেঞ্জ হতে পারে। তো সঙ্গে থাকুন, দেখি কি করা যায়। ধুলাগড় ছেড়ে এবার আমরা ধীরে ধীরে প্রবেশ করলাম কোলাঘাটের দিকে। কোলাঘাট ঢুকতেই আমাদের পূর্ব নির্ধারিত কথা অনুসারে এখানেই টিফিন করার কথা ছিল, তাই জলখাবার খাওয়ার জন্যে আমরা খুঁজে নিচ্ছিলাম একটা ভালো রেস্তোরাঁ বা হোটেল। বাবুদাও সেই মতোই খুঁজতে লাগলো, যেখানে এর আগের বার আমরা আলুর পরোটা খেয়ে গেছিলাম। রাস্তা অনেকটা গরমকাল, তাই আমরা অন্য কিছু খেয়ে রিস্ক নেব না, ঠিক করেছিলাম আলুর পরোটাই খাবো। তো চলুন দেখা যাক যে আজকে আমাদের কপালে আলুর পরোটা জোটে না অন্য কিছু। তাই আর দেরি করবো না, ঢুকে যাব আমাদের পছন্দ করা হোটেলে। হোটেল দেখা হচ্ছে কোনটায় খাবো। এই সেই হোটেলটা যেখানে আমরা আগের বারে এসেছিলাম। এখানকার আলুর পরোটা ফেমাস। এই টেপ একটা আনতে হবে আমাদের, বুঝছো তো, গাড়িতে লাগাবার জন্য রিফ্লেক্টর টিপ। এখন আমাদের টিফিন টাইম, অলরেডি বসে পড়েছি আমরা টিফিন করতে। জায়গাটা হোটেলটার নাম কি না? আনন্দ হোটেল, আনন্দ, কোলাঘাট। জাস্ট কোলাঘাট ব্রিজটা পার করি। তো আমাদের মোটামুটি মেনু তো অলরেডি দেখা হয়ে গেছে, তবে মেনু দেখে কিছু দিইনি। অরিজিৎদা ডিম টোস্ট দিয়েছে উইথ চিজ, আর আমাদের পুরি সবজি। এর আগের বার এসে আলুর পরোটা টেস্ট করেছিলাম, আলু পরোটা কিন্তু দারুণ ছিল, কিন্তু এবার একটু অন্যরকম খেয়ে দেখি কেমন হয়েছে। অলরেডি অর্ডার দিয়ে দিয়েছি। তো খাবারটা আসুক, দেখাবো কি আছে না আছে। খাবার আমাদের চলে এসছে, লুচি আছে, তরকারি আছে, সঙ্গে আবার একটা মিষ্টি, প্লেট সিস্টেম, 2 প্লেট লুচি তরকারি আর একটা স্যান্ডউইচ। তো খাওয়া শুরু করা যাক। নিশ্চয়ই, হ্যাঁ বাবুদা খাওয়া শুরু করা যাক, চলো। বাবুদা এখন গবেষণা চলছে ময়দা খাওয়া ক্ষতিকর। খেয়ে দেখো কেমন হয়েছে। ভেতরে আবার হলুদ হলুদ ডালের পুর দেখা যাচ্ছে, খেয়ে দেখি কেমন। ভালো মোটামুটি। 4 পিস কচুরি, তরকারি আর মিষ্টি। কত নিচ্ছে? 75 টাকা না? 75। স্যান্ডউইচ সময় 85। স্যান্ডউইচ 85 আর 4 পিস কচুরি, তরকারি, একটা মিষ্টি 75। তো দেখে নিই, দেখা যাচ্ছে। খাওয়া দাওয়া হয়ে গেছে মোটামুটি, এবার সবাই আমরা বেরোবো গন্তব্যের দিকে। তো চলো খাওয়া যাক। আগের মতন ঘুরি তাহলে করতে পারতাম। ঘাটশিলা, পুরুলিয়া, বান্দোয়ান, তারাপীঠ, বোলপুর, একে একে সব জায়গা ক্যান্সেল করে আমাদের গন্তব্যস্থল এখন দীঘা। ভিডিওটা তোলা হয়। হ্যাঁ
এবার সিধে চলে গেলে খড়গপুর আর বাঁ দিকে চলে গেলে দীঘা। আমাদের গন্তব্য হচ্ছে এখন এই দিকে, বাঁ দিকে, অর্থাৎ দীঘার দিকে। তো চলুন দীঘা। এই রাস্তাটা হলদিয়ার দিকেও যাচ্ছে। এটা বড় জ্যাম, কারণ এখানে তো ডিভাইডেড হচ্ছে না, হলদিয়া সিধে হলদিয়া, বাঁ দিকে তমলুক আর ডান দিকে হচ্ছে মেচেদা। এরপরে আবার নন্দকুমার। হ্যাঁ, এখন আমরা আছি নন্দকুমার। এটাকে হাফ সার্কেল মেরে ঢুকে যাবো ওদিকে দীঘার দিকে। আর এদিকে চলে যাচ্ছে হলদিয়া, পেছন দিকে মহিষাদল, এদিকে হচ্ছে হলদিয়া। আর এটা চলে যাচ্ছে আমাদের দীঘা, আমাদের সমুদ্রের রানী দীঘা। পাহাড়ের রানী দার্জিলিং আর সমুদ্রের রানী হচ্ছে দীঘা, তাই তো? ওই ব্রিজের তলা থেকে আমরা ঢুকে ওই দিকে চলে যাবো, আর এই দিকে ঢুকে গেলে আবার বাড়ি চলে যাবো। খুব সুন্দর একটা মন্দির, শিব পার্বতীর প্রতিকৃতি আঁকা। এটা কোন নদী বাবুদা? রূপনারায়ণ। আমিও ঠিক জানি না এটা কোন নদী। আপনারা যদি জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এই দীঘার 90 কিলোমিটার আগে যে ব্রিজটা পড়ে এর পাশ দিয়ে এইটা কোন নদী যাচ্ছে, অবশ্যই জানাবেন। হলদিয়া রিভার। আচ্ছা, আমি ঠিক জানি না, বাবু তো বলছে হলদি রিভার। তো আপনারা যারা জানেন আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে এটা কী নদী অ্যাকচুয়ালি। জলের কালার দেখে তো গঙ্গা গঙ্গা মনে হচ্ছে, এবার বলাটা মুশকিল। না জেনে ভুলভাল করার থেকে আপনারা কমেন্ট করুন, আপনারা জানান। নন্দীগ্রাম বাঁ দিকে আর দীঘা সিধে, এই সেই নন্দীগ্রামের জায়গা, বহু আন্দোলন, বহু চর্চিত। আমরা বাঁ দিকে যাব না, আমরা সিধে ব্রিজে উঠে পড়বো টুয়ার্ডস দীঘা। আমরা কাঁথি থেকে কাট অফ নেব, কারণ আমরা দীঘা যাব না, অ্যাকচুয়ালি যাব আমরা জুনপুট। তো কাঁথি থেকে আমরা কাট অফ নিয়ে নেব। চলো এগোই ধীরে ধীরে। সেই ডানকুনির মতন টোল নাকি বাবুদা? এখনো চালু হয়নি? লম্বা জ্যাম। নামি দাও, মাটিতে নামি দাও না। ওই দেখো গান্ডুকে দেখো, ও বাইক চালাচ্ছে না 4 চাকা চালাচ্ছে। তো দাঁড়িয়ে মোটামুটি জল ফল খাওয়া হলো, হালকা একটু বিশ্রাম হয়ে গেল, মিনিট 5-10 দীঘা প্রবেশ করার আগে আমরা ঘুরে নেব বাবুরান জলপাই। বাবুরান জলপাই সি বিচ লাল কাঁকড়ার জন্য ফেমাস এবং খুব নির্জল বলেই অনেকেই জানেন। তো চলুন ঘুরে নেব বাবুরান জলপাই। তার আগেই পথে পড়লো এই গেস্ট হাউস। দেখে নিই এই গেস্ট হাউসটা এবং জানাবো এখানকার রুম ভাড়া ইত্যাদি সম্পর্কে। তো চলুন দেখা যাক। এই হচ্ছে কটেজ। আমরা আছি এখন বাবুরান জলপাই হোটেল সাগর নিরালা হোমস্টে আর কি। কিন্তু এখানে যা টাকা চাইছে পার হেড 1850, মানে ফুডিং লজিং নিয়ে একদিনের, মানে মোটামুটি আমরা 3 জন আছি 6000 টাকা। তো 6000 টাকা আমরা ওদিকে আরও ভালো হোটেল পেয়ে যাবো। তো যখন এসি যখন আশপাশটা একটু দেখে নিন, খুবই সুন্দর, এমনি খুব ভালো। মোটামুটি দোলনা ফোলনা আছে, রাজা সাইড ডিম টিম পেয়ে যাবেন।
তারপর এই যে দেখুন পেছনে বনলতার থেকে রেড দোলনা টোলনা সব কিছু রয়েছে, ভালো জায়গা, কিন্তু প্রচুর এক্সপেন্সিভ। চলো ওখানে চলো ওখানে। কারণ আমরা তো বাইক নিয়ে এসেছি, আমরা তো সারাদিন বাইরেই পড়ে থাকবো, খালি জাস্ট রাত্রেবেলা শোয়ার জন্য। আর খাওয়া দাওয়ারও আমরা ম্যাক্সিমাম বাইরেটাই খাবো। তো শুধুমাত্র রাত্রেবেলা শোয়ার জন্য 1850 টাকা করে একজনের কোনো মানে হয় না। তো চলুন দেখি আর কি আছে না আছে। আমরা আছি এখন বগুড়ান জলপাই। এটা একটা সি বিচ, একটা অফবিট প্লেস। আর আমরা যেহেতু অফবিট ভালোবাসি, তাই আমরা খুঁজে খুঁজে অফবিটই বার করি। দেখতে পাচ্ছেন জনমানব শূন্য। কেমন লাগছে জায়গাটা? হেভি সুন্দর, হেভি সুন্দর। এত সুন্দর বাগদা বিচ, ডুবলাগাড়ি বিচ যেরকম হ্যাঁ। ঠিক সেরামই। আমি এই ফার্স্ট এলাম, আমিও ফার্স্ট ওইগুলোতে এলাম। আমি অনেকবার গেছি। এই হ্যাঁ। জায়গাটাই এই বছর নতুন আসছে। দুপাশে সারি সারি ঝাউ গাছ, যেটা দীঘা থেকে বিলুপ্ত হয়ে গেছে। কি দীঘায় তো আর ঝাউ গাছ নেই, সব কেটে হোটেল হয়ে গেছে। এখানে এটা এখনো প্রথম ঝাউ গাছ যখন রয়েছে। নিউ দীঘা যেরকম হয়েছিল না, যখন প্রথম হ্যাঁ। চোটে সেরকম একটা পরিবেশ লাগছে। হ্যাঁ আর নিউ দীঘাটা এখন আর যেতে ইচ্ছে করে না। হ্যাঁ। তো চলুন আপনাদেরকে দেখাই এখানকার পরিবেশ। আমাদের এখন ছোলা খাওয়া সিজন চলছে, ছোলা খাওয়া সিজন। বিচের ধারে গাছের চালায় বসে, কাঠের মাচায়, তাই তো, মাচার মতো বেঞ্চ টাইপের বানানো, বসে ছোলা ভাজা খাওয়া চলছে। হুম, ছোলা মাখা, কাঁচা ছোলা মাখা। অল্প অল্প করে অনেকটা সময় বয়ে গেছে, বেলা অনেক, তাই আর সময় নষ্ট না করে বগুড়ান জলপাইয়ের এই নির্জন মানবহীন বীচকে বিদায় জানিয়ে আমরা এগিয়ে চললাম দীঘার উদ্দেশ্যে। পথে ঘুরে নিলাম কিছু সাইট সিন। আমরা ঠিক করলাম দীঘায় না গিয়ে আজকের দিনটি আমরা কাটাবো মন্দারমণিতে, তাই আমরা সেই উদ্দেশ্যেই রওনা দিলাম। আমরা আছি এখন ঝুমপুট সি বিচে। মানে অ্যাকচুয়ালি এই পেছনের রাস্তা থেকে আমরা এলাম ঝুমপুট সি বিচে। আর এই কাঠের সাঁকোটা পড়ে যাওয়ায় আমরা এর উপর থেকে বাইক নিয়ে যেতে পারবো না। কাঠের সাঁকোটা একবার দেখাই। এই কাঠের সাঁকো বরাবর চলে যেতে হবে ওই পারে। ওই পারে গেলেই সি বিচটা পাবো। তো চলুন ধীরে ধীরে আমরা যাই। এই ঝুমপুট সি বিচ নিয়ে অনেক পৌরাণিক কাহিনীও আছে, অনেক উপন্যাস, অনেক গল্পকথাও এই ঝুমপুট সি বিচ নিয়ে রয়েছে। আমি চেষ্টা করবো সেগুলো আপনাদেরকে জানাবার। আপাতত দেখাই এখানকার সৌন্দর্য এবং প্রাকৃতিক। জুনপুট ও বগুড়ান জলপাই ঘোরার পর আমরা এগিয়ে চললাম আমাদের নেক্সট ডেস্টিনেশন মন্দারমণির দিকে। আমরা যাওয়ার জন্যে যে রাস্তাটি বেছে নিয়েছিলাম সেটা এখানকার লোকেরা বাইপাস অথবা মেরিন ড্রাইভ বলে থাকেন। আমরা সেই মেরিন ড্রাইভ ধরে এগিয়ে যাব মন্দারমণির দিকে। তো চলুন দেখে নিই দীঘা মেরিন ড্রাইভ রোড। মেরিন ড্রাইভের এই রাস্তাটি ধরেই আপনি মন্দারমণি তাজপুর হয়ে পৌঁছে যেতে পারেন দীঘা। তো চলুন ঘুরিয়ে দেখাই এই মেরিন ড্রাইভের রাস্তাটি। তো বন্ধুরা, দীঘা ভ্রমণের আজকের এই পার্টটি এখানে সমাপ্ত করছি। পরবর্তী পার্টে নিয়ে আসবো দীঘা ও মন্দারমণির টোটাল কভারেজ নিয়ে। আর এই ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর সঙ্গে থাকবেন, ভালোবাসা দিয়ে পাশে থাকবেন। ধন্যবাদ, আবার দেখা হবে নেক্সট পর্বে।